সংস্কারের ৮ মাসে সও হয়নি। বিএনপি অন্য রাজনৈতিক দলগুলোকে কি ওইভাবে সরকার আস্থা নিতে পারছে কিনা? সরকারের পক্ষ থেকে এরই মধ্যে ঘোষণা করা হয়েছে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে অর্থাৎ ২৬শে জুনের মধ্যে তারা নির্বাচন দিতে চায়। এটি জানার পরও বিএনপি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে চায়, নির্বাচন কবে সে বিষয়ে আরও আশ্বস্ত হতে চায়। আপনি কিভাবে দেখেন বিষয়টাকে? একটা তো সংশয় তৈরি হয়েছে যে বেশি সংস্কার না কম সংস্কার। আসলে তো সংস্কারটা দরকার, প্রয়োজনীয় সংস্কার। এটা বেশি না কম, এই বিতর্কটা ভিতর দিয়ে এক ধরনের সন্দেহের উদ্যোগ হয়েছে। কেননা যে এখানে বেশি সংস্কার করলে নির্বাচন পিছিয়ে যাবে, তো নিশ্চয়ই রাজনৈতিক দলগুলো তো একটা নিশ্চয়তা চায় যে তাকে নির্দিষ্ট সময়ের মধ্যে, এবং সেই কমিটমেন্ট সরকারের পক্ষ থেকেও ছিল যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা। তো ডিসেম্বর থেকে পিছিয়ে জুনে চলে যাবে, তখন মানুষের তো এক ধরনের সংশয় তো কাজ করে। কেননা বিগত দিনে বিভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়ে তো আমরা এগিয়েছি, যে কারণে এই সংশয়টা তৈরি হয়। ১/১১ অভিজ্ঞতা একটা আছে, যদিও ১/১১ সরকার না, মোটেই করা হবে না, কিন্তু একটা অভিজ্ঞতা তো আছে যে কীভাবে নির্বাচন পিছিয়ে গেছে। তো যে কারণে একটা নিশ্চয়তা, তাও কিন্তু তারা ঘোষণা দিয়েছিল আমরা 2 বছর চাই বলছিল তারা। হ্যাঁ, রূপরেখাটা দরকার। তো সেই রূপরেখাটা জন্য তো রাজনৈতিক দলগুলো দাবি করতেই পারে। বোধহয় আগামীকাল বিএনপিও এই সুনির্দিষ্ট দাবি নিয়ে তারা দেখা করছেন যে রূপরেখা চাইছেন। তো এখন এই জায়গাটা আমার কাছে মনে হয় যে সংস্কারের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হয়েছে। কেননা সংস্কারের ক্ষেত্রটাকে, ক্যানভাসটাকে এত বড় করা হয়েছে, কিছু অপ্রয়োজনীয় জিনিসও ঢুকানো হয়েছে। যেমন দেশের নাম বদলাতে হবে, এটা কেউ বলেছে? তো চাইছে না, কেউ চায় নাই। অথচ এখানে ঢুকে দেওয়া হয়েছে যে দেশের নাম কি হবে, এবং তাও কি ইংরেজিতে ঠিক থাকবে, বাংলায় কি হবে, যে এটা গণপ্রজাতন্ত্র হবে না এটা জনগণতন্ত্র হবে, রিপাবলিকের বাংলাটা নাগরিকতন্ত্র হবে না প্রজাতন্ত্র হবে। এই বিতর্কর তো কোনো অর্থ ছিল না। এটা শাব্দিক বিতর্ক, শব্দের কোত্থেকে কীভাবে উৎপত্তি হয়েছে সেটা বিবেচ্য বিষয় না। এটা কি মিন করে, কি অর্থ বহন করে, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। কনসেপ্ট অফ দ্য রিপাবলিক, ক্রিয়েশন অফ এ রিপাবলিক, এটা ইংরেজিতেই, সেই জায়গাটা হওয়া উচিত ছিল। আমি তো কোনো জায়গা এটা হয়েছে যে এটা হয়েছে যে এর ভিতর একজন, মানে এই যে প্রজাতন্ত্রের ভিতরে একজন রাজা খুঁজে পেয়েছে, যে প্রজাতন্ত্র মানে হচ্ছে তাহলে রাজা না থাকলে কিভাবে প্রজাতন্ত্র হয়। তো আমি একটা জায়গায় বলেছিলাম যে এটা ঘটনাটা এরকম হলো যে ডিএল রায়ের গান আছে, ধন্য ধান্য পুষ্প ভরা বসুন্ধরা, তো সেখানে আছে সকল দেশের সেজে রানী, সে যে আমার জন্মভূমি। তো সকল দেশের রানী, তো আমি একজন নকশালবাড়ি আন্দোলনের এক নেতা বলেছেন যে এই গান বর্জন করা উচিত, কেন এখানে রানী শব্দ আছে, অতএব ওর ভিতরে রাজা আছে। তো আমাদের তো এইরকম একটা ধারণার বশীভূত হয়ে এইটা করা হয়েছে। আমার মনে এটা দরকার ছিল না। এবং কতগুলো জিনিস, অপ্রয়োজন জিনিস, এই সংবিধানের অধীনে শপথ নিয়েছেন, যেটা রিপন সাহেব যথার্থই বলেছেন। তো তারপরে এই সংবিধান বাতিল না, এই সংবিধান বাতিল কিংবা নতুন করে কোন নির্বাচন, গণপরিষদ নির্বাচন না পার্লামেন্ট নির্বাচন, এই সব প্রশ্নগুলোকে সামনে আনা কোনো যুক্তি নেই। এটা করে একটা ধরনের প্রলম্বিত করা হচ্ছে এবং আলোচনাকে ভিন্ন খাতে প্রবাহিত হতে পারে। তো এই জায়গাগুলোকে না করে একটা ভালো অর্থবহ অংশগ্রহণমূলক নিরপেক্ষ নির্বাচনের জন্য কি কি দরকার সেইটাকে আগে ফাইন্ড আউট করা উচিত ছিল, এবং সেই সঙ্গে আরও কিছু প্রয়োজনীয় ব্যাপারগুলো আসতে পারত। যেমন এখানে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সাথে ভারসাম্য বিষয়টা, তো ঠিক আছে 4 বছর পর না 5 বছর এই বিতর্ক আসতে পারত। এখানে 70 অনুচ্ছেদ এর কতটুকু প্রয়োগ হবে, অর্থবিলের ক্ষেত্রেই ঠিক থাকবে না আস্থা অনাস্থার ক্ষেত্রে ঠিক থাকবে, এইরকম কতগুলো জায়গাকে চিহ্নিত করা যেতে পারতো এবং সেইগুলো নিয়ে আলাপ হতে পারত। সেইটা না করে যে দীর্ঘ বিরাট একটা ফিরিস্তি নিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে টিকমার্ক দিয়ে জবাব দিতে বলা হয়েছে, এখানে একটা সমস্যা তৈরি হয়েছে। এবং এইভাবে আলোচনা প্রলম্বিত হচ্ছে। আলোচনা কতটুকু অগ্রগতি এটা এখন পর্যন্ত আমরা জানি না। তো আরেকটি বিষয়, সেটি হচ্ছে সামগ্রিক সংস্কার নিয়ে যে আমাদের সংস্কার কমিশন এগোচ্ছে, সেখানে রাজনৈতিক দলগুলো কিন্তু বারবার বলছে যে নির্বাচন কেন্দ্রিক সংস্কার তারা চায়। সেখানে আসলে সামগ্রিক সরকার পুরোটাই গুরুত্ব দিচ্ছে না। সামগ্রিক সংস্কার বলে কিছু নাই। মানুষ তার প্রয়োজনীয়, তার চলার পথে
সে তার সংস্কার করতে থাকবে। সমস্ত কিছু সংস্কার করে তারপরে হচ্ছে আপনার নির্বাচন কিংবা কাজ শুরু করবেন সেটা না, সামগ্রিকভাবে এটা হবে না। সংস্কার তার চলার পথে আস্তে আস্তে প্রয়োজনীয় সংস্কারগুলো করা হবে। এবং দেশটা ধরুন রাজনৈতিক নেতৃত্ব সম্পর্কে অনেক প্রশ্ন আছে, কিন্তু তারপরে তো দেশটা পরিচালনা করবে কে? কেন দেশ পরিচালনা করা তো একটা রাজনৈতিক কর্মকাণ্ড, রাজনীতিকরাই সেটা করবেন, এটাই কিন্তু বিষয়। হ্যাঁ, তবে কিছু সংস্কার আপনাকে করতে হবে রাজনৈতিক দলদের, যেমন ধরুন যে সংস্কারগুলো নির্বাচনের জন্য, হ্যাঁ, আর কিছু কিছু একটা ব্যাপারও আছে যে রাজনৈতিক দলগুলোর আস্থারও একটা সংকট আছে। যেমন 3 জোটের একটা রূপরেখা হয়েছিল, রাজনৈতিক দলগুলো অঙ্গীকার করেছিল, 3 জোট অঙ্গীকার করেছিল। 3 জোটের মধ্যে 2 জোট অর্থাৎ বিএনপির নেতৃত্বে 7 দল এর যে জোট বিএনপি, এবং আর একটা হচ্ছে 8 দলের আওয়ামী লীগ, তারা ক্ষমতা এসছে কিন্তু 3 জোটের রূপরেখা বাস্তবায়ন করে নাই। এটা হলো একটা সত্য। অতএব সেই ক্ষেত্রে আমরা কিছুর দায়িত্ব সেটা রাজনৈতিক দলকে আমরা দিতে পারি যে এগুলা করতে হবে। কিন্তু আপনি বিরাট একটা জাতীয় সনদ, হ্যাঁ জাতীয় সনদ একটা তৈরি হতে পারে যে ঠিক আছে একটা অঙ্গীকারনামা, সেটা একটা হলো, কিন্তু নির্বাচনের জন্য আজকের বাস্তবতায় কি কি দরকার সেগুলোকে ফাইন্ড আউট করা দরকার, চিহ্নিত করা দরকার, এবং সেইভাবে পদক্ষেপ নেওয়া উচিত এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই নির্বাচন হওয়া উচিত। কেননা এই মুভমেন্ট যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানে মানুষের যে আকাঙ্ক্ষা ছিল তার ভিতর আর একটা আকাঙ্ক্ষা ছিল, এবং মানুষের ভিতর ক্ষোভ ছিল যে গত 3টে নির্বাচনে ভোট দিতে পারে নাই। তো ভোটের আকাঙ্ক্ষা, ভোট দেওয়ার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নটা মানুষ চাইছে। অতএব এই ব্যাপারে এটা নিয়ে কোনো কাল বিলম্ব করা উচিত না। সেই ক্ষেত্রে জাতীয় ঐক্যমত্যটা এই ক্ষেত্রেটা খুবই জরুরি।